বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের ভূমিকা। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর শোষিত তাপের সবটা মহাশূন্যে ফিরে না গিয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হতে থাকে। এই ঘটনাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মতোই আচরণ করে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইডের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক, প্রায় 56%। এরপর আছে মিথেন 18%, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস 13%, ওজোন 7% এবং নাইট্রাস অক্সাইড 6%। অনুমান করা হচ্ছে যে এসব গ্যাসের প্রভাবে 2050 সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব। পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাবগুলি হল হিমবাহের গলন, গ্রিনল্যান্ডে বরফের চাদর, দক্ষিণ মেরুর হিমবাহ এবং সুউচ্চ পর্বতশৃঙ্গের বরফ গলে যাবে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যে গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে যে বরফ সঞ্চিত অবস্থায় রয়েছে, সেই বরফ কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করবে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে যে বরফ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে গলতে আরম্ভ করবে এবং ইতিমধ্যেই গলতে আরম্ভ করেছে। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। হিমবাহের গলনের ফলে যে জলরাশি আসবে সেই জলরাশিগুলোর ফলে কিন্তু সমুদ্রের জলের উচ্চতা দ্রুত হারে বৃদ্ধি পাবে, যার ফলে বিভিন্ন যে ছোট ছোট দ্বীপপুঞ্জগুলি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সমুদ্রের তলায় ডুবে যাবে, যার ফলে মানুষ কিন্তু বাস্তুহারাজনিত সমস্যার সম্মুখীন হতে পারে। অবক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে ও বাতাসে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা বেড়ে যাবে, যার ফলে বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদির তীব্রতা বাড়বে এবং অধঃক্ষেপণের একটা অসম বন্টন সৃষ্টি হবে। অর্থাৎ কোথাও বহুদিন বৃষ্টি না হওয়ার ফলে খরা এবং কোথাও অত্যাধিক বৃষ্টি হওয়ার ফলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের যথেষ্ট তারতম্য ও উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো এক প্রকার শস্যের চাষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অন্য আরেক প্রকার শস্যের চাষ বৃদ্ধি পাবে। এর ফলে শস্যের উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটবে। কৃষি পদ্ধতির পরিবর্তন। যেহেতু অল্প সময়ে বৃষ্টিপাত হলে শস্য চাষের সময়ের পরিবর্তন হবে এবং অধিক বৃষ্টিপাতের জন্য শুষ্ক কৃষি পদ্ধতি বদলে সেচ কৃষি পদ্ধতি চালু হবে এবং শস্য বর্ষের পরিবর্তন হবে। এল নিনা এবং লা নিনা এবং তার পৃথিবীব্যাপী প্রভাব। দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু এবং চিলি উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থায় শীতল হাম্বল স্রোত প্রবাহিত হয়, কিন্তু 4 থেকে 7 বছর অন্তর এই অংশে শীতল স্রোতের বদলে গভীর উষ্ণ জলক্ষেত্র অবস্থান করে এবং নিস্তেজ উষ্ণ স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, যার ফলে বায়ুমণ্ডলে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব গোটা পৃথিবীতে পড়ে। সমুদ্র স্রোতের এই অস্বাভাবিক পরিবর্তনের ঘটনা বা পর্যায়কে এল নিনো বলা হয়। এই এল নিনোর বছরগুলিতে ভারত সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যায় ও স্থানে স্থানে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় প্রচুর বৃষ্টিপাতের জন্য বন্যার সৃষ্টি হয়। যখন পেরু ও চিলি উপকূল পৃষ্ঠে জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আরো 4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, তখন এল নিনার বিপরীত অবস্থার সৃষ্টি হয়। একে লা নিনা বলে। অর্থাৎ এল নিনার সম্পূর্ণ বিপরীত অবস্থাটিকেই বলা হয় লা নিনা, যার ফলে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো পৃথিবীর দ্বারা শোষিত তাপ ও বিকিরিত তাপের মধ্যে অতিরিক্ত পার্থক্য তৈরি হওয়া, যার ফলে পৃথিবীর তাপ সঞ্চয়ের পরিমাণ ক্রমশ বাড়ছে
এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবজনিত ঘটনাগুলির মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।